টিপস বলি, স্ক্রিন রেকর্ড করার জন্য ল্যাপটপে আসতে হবে শিফট উইন্ডোজ এস, তাহলে এইভাবে স্ক্রিন রেকর্ড করা যাবে। তো শুরু করতেছি। ব্যানার ডিজাইন ফটোশপে যাবো। ফটোশপে এসে আমি একটা নিব। প্রথমে আমাকে একটা ফাইল নিতে হবে। ওখান থেকে আমার ব্যানারটা কতটুকু হবে আমি তার একটা মাপ নিতেছি। আমি এখানে 1250, 1250 আর ওখানে দেবো 450। বাস কালার আর জিবি রাখবেন। পেজটার সামনে অন হলো। এখানে আমার একটা শেপ নিয়ে নিলাম। বাস সেটার কালার দিয়ে দেবো হচ্ছে আমি সাদা কালার। তো প্রথমে আর একটা নিয়ে নিতেছি এখানে, ওটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। একটা শেপ নিলাম এটা, এটাকে আমি দিয়ে দেবো কালো কালার। ব্যাক স্পেস কালো কালারটা দিয়ে দিলাম। এই ফোরগ্রাউন্ডের কালারটা চলে আসলো। কন্ট্রোল ব্যাক স্পেস দিলে নিচেরটা আসলো। এটা এইভাবে উপর নিচে করা যায়। ঠিক আছে, এখন যাবো এটা সিলেকশন টুল, এটা দিয়ে এখানে একটু মার্কিং করে নিলাম। এটাকে টান দিয়ে এভাবে একটু পাকা করে নেবো। পাকা করে নিলাম। যে কোনো কাজ শুরু করবো আর আমরা এই এখানে চলে আসবো, এটা মুভ টুল। মুভ টুল চলে আসলো। এরকম আর একটা শেপ নেবো। তার জন্য কন্ট্রোল জে দাবাবো। যে কি ব্যাপার, জে দাবাবো, অ্যাক্টিভেট করে দিই। জে দাবাই এবার। তারপরে এটাকে আমি আর একটু একটা অন্য কালার দিয়ে দেবো। অন্য কালার জন্য এটা এখানে যাই ডাবল ক্লিক করবো। এটাকে আমি দেবো হচ্ছে আহ, এরকম কালার দেবো। এরকম কালার দিয়ে নিলাম। এরকম কালার দিয়ে দেবো। এটা লেয়ারটা আমার করে দেবো। আর এই নিচের লেয়ারটা কন্ট্রোল টি দাবাই একটু প্লে করে দেবো। তারপরে আবার উপরে চলে আসবো। আমি আবার একটা নিয়ে নেবো। কন্ট্রোল জে আর একটা নিয়ে এটা কালার দিয়ে দেবো। আর একটু লাইট এখানে দিয়ে দিই। এখান থেকে এটাকে আমি কন্ট্রোল টি, এটাকে একটু নিচে করে দিই। এরকম করে দেবেন। খালাস, এখানে কাজ আমি শেষ করলাম। এখন আমি কাজ করতে পারি। আমি আরো শেপ নিতে পারি সেভাবে করি। এরকম নিলাম, সিলেকশন তুলে গেলাম। এই দুটাকে ক্লিক করলাম, দুটা একসাথে একটু ব্যান্ড করে দিলাম। ব্যাস, তুলে ওই চলে গেছে ওটা। এটাকে আমি এভাবে নিয়ে নিলাম। এটা কালার আমি রেড করে দিয়ে আপনি আসলাম, ডাবল ক্লিক, এখানে রেড কালার দিয়ে দিলাম। তারপর আমি আরেকটা শেপ নেবো। এটাকে আমি একটু ব্যান্ড করবো, কন্ট্রোল টি। আচ্ছা, এটার কালার দিব হচ্ছে ডাবল ক্লিক, একটু নেটওয়ার্ক স্লো আছে। এটার কালার দিয়ে দিলাম হচ্ছে এটা। কালার এখানে দিয়ে এটাকে আমি এখানে নিয়ে কালারটা দেখা যাচ্ছে না। তারপরে এটা কন্ট্রোল টি করে আর একটা করে নিই। কন্ট্রোল যে এটা কালার দিয়ে বলছে এই কালো কালারটা দিই। কালার এখান থেকেও নেওয়া যায়, এখানেও নেওয়া যায়। ঠিক আছে, তিনটে আমি কন্ট্রোল টি দিয়ে আর একটু ছোট করে দিই। শিফট দাবাইয়ে বাস, এই আমার হয়ে গেল। আশা করি ব্যাকগ্রাউন্ড আমার হয়ে গেল। এখন আমি চলে যাবো এই আমার কালার এটার করে একটা শেপ নেবো। এখানে আসলাম, কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল টি দাবাইলাম। কন্ট্রোল ইন্টার দাবাইলে এটা আপনার সিলেকশনটা চলে যায়। এখানে নিলাম আমি একটা এরকম আর একটা শেপ নিলাম। এটার কালার দিব আমি রেড কালার। রেড কালার, রেড কালারটা দিই সেম সেম। এটাকে কন্ট্রোল টি, টি দাবাই এটাকে একটু এভাবে দিই। এটা বড় করে এভাবে দিয়ে এভাবে দিই। এটা রিসাইজ করে নিলাম। মুভ টুলে আসলাম। আমি এটা এখন আমি কি করবো, রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিলাম। এটার ভিতরে চলে গেল। আমি আর একটা নেবো, না এটা করে আর একটা লেয়ার নিই। এই যে অ্যাড লিনিয়ার, এখানে অ্যাড লিনিয়ার দিলে আর একটা লেয়ার আসলো। এই লেয়ারটাও আমি
কিউটি ক্লিপ লক্স করে দিলাম। এটার আমি একটা গ্যাবার্ডিং দেবো, 2 কালার বিশিষ্ট থাকবে এইভাবে। তো আমি এখন এভাবে দিয়ে দিলাম। আবার চলে আসলাম লালটায়, লালটা এখানে এসে আরেকটা শেপ নেবো, কন্ট্রোল ডি দাবাই, আরেকটা শেপ নিলাম। এটা কালার করে দেবো রেড কালার। আবারও এখানে ডাবল ক্লিক, এই যে রেড কালারটা দিয়ে দেবো। এটা একটু রিসার্চ করি, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দাবাই। এইভাবে রাখলাম। এটার উপরে আবার একটা মিউজিয়াম নিয়ে নেবো। এটা ওকে, ইয়েস। এখানে ফিলিপিন্স 2 ফিলিপিনের মাঝখানে থাকলে সেটাও ফিলিপিন মার্কস এক লেখা হয়ে যায় অটোমেটিক। এটাও একটা ডেবাটিং দেবো, 2 কালার বৈশিষ্ট্য আছে, বাস এভাবে দিলাম। খালাস, এই আমার হয়ে গেল ব্যাকগ্রাউন্ড। এখন আমি কি করতে পারি, এখানে আমি কোনো কিছু একটা ইমেজ দিতে পারি, নিজের ইমেজ দিতে পারি, যা কি ব্যানার বানাবো। ঠিক আছে, তো আমি এখানে দেবো হচ্ছে আমার নাম দিয়ে দেবো। ঠিক আছে, আমি সাধারণত জাস্ট বোঝানোর জন্য কিভাবে একটা ব্যানার বানানো যায়, সুন্দর দেখানো যায়। তা আমি এখানে আসলাম, এখান থেকে একটা ইংলিশ একটা ফন্ট নেব। ঠিক আছে, so এটা নেব, এখানে আমি নামটা দিয়ে দেবো, এটা একটু মিশে রাখি। ঠিক আছে, আচ্ছা, so, you, it should possibly, লেখাটা দেখা যাচ্ছে না, কালার চেঞ্জ করবো। এই লালের ভিতরে দেখা যাচ্ছে, এখানে এসে আমি একটু কালারটা চেঞ্জ করতেছি। কালার দিয়ে দেবো হচ্ছে এই কালারটা দিয়ে দেখি, এটা হচ্ছে কালারটা কিভাবে দেবো, এখান থেকে দিই, এখানে এসে এই কালারটা দিয়ে দেবো। এটা সবার উপরে দেখা যাচ্ছে না, আমার নামটা সবার উপরে থাকবে। এটা আমি এখানে রাখলাম সবুজ মিয়া। তারপরে আমি আবার বললাম সবুজ মিয়া, আমি বাংলাদেশ। ওটার কালার এটাই থাক, ফোনটা একটু অন্য একটা ফোন দিই, এই ফোনটাতেই খুশি। কন্ট্রোল জেড, এটাকে আমি বড় করে নিই, এই উপরে গিয়ে এইভাবে বড় করে নিলাম। এখন আমি এখানে লিখবো বাংলাদেশ, বাংলাদেশ লিখবো। এটা স্পেলটা নেবো, সেভ এইভাবে লিখবো বাংলাদেশ, BOL, বাংলাদেশ। ছোট করে দিতে পারি, তার জন্য এখানে আসি। So, লেখার স্ট্রোকটা সোজা করে দেওয়াই ভালো, পরেরটাও কন্ট্রোল ডি, উপরেরটা সোজা করে দেবো, নিচেরটা দেখা রাখবো। এটার কালারটা এটার করে একটা শেপ দিয়ে দিচ্ছি, এরকম করে একটা শেপ নিচ্ছি। এটা শেপটার কালার দিব হচ্ছে, কি কালার দেওয়া যায় এটার, শেপটার কালার হচ্ছে সাদা দিয়ে দিই, না এটা দিই। আচ্ছা, এখন আমি বাংলাদেশ লেখাটা এটা করে দিই। এটা ফুটে নাই অবশ্য, তার জন্য খালাস। তো সেইভাবে করে দিয়ে দিলাম, এরকম অনেক লেখা এদিকে দেওয়া যায়। তারপর আমি আর একটু লেখা দিই এদিকে, উম, এখানে হালকা এইভাবে একটা সিলেক্ট করলাম। এখান থেকে চলে যাবো আমি টাইপ টুলে, এখান থেকে আছে টেক্সট লরি, কিছু লেখা আসবে, লেখাগুলো সেটা করে দিই। সেইভাবে আর এখানে একটা ফটো অ্যাড করি, তার জন্য মশলা দিতে হবে। ওখানে একশো হয়, এখানে এসে আমি একটা ফটো নিচ্ছি, ফটোটা করতে পারবো। এটা এনে দেখি ওটা কি ফটো, ফটো সাথে আসলাম, শিফট শিফট দাবায় এভাবে টাইমে নিতে হবে, কোনা থেকে একটু টানি। ঠিক আছে, নেক্সট, এই সুন্দরভাবে হয়ে গেল আমার একটা। ঠিক আছে, আজকের মতো এখানে আর অনেক কিছু add করা যায়, পরবর্তীতে ইনশাল্লাহ দেখা হবে। ছবিটা আমি আরেকটু দেখি, ওটা আরেকটু বড় করলে কেরকম হয়। কন্ট্রোল ডি,
এই জায়গাটা তেমন ভালো হবে না। একটা কিছু করা যায়, আচ্ছা কন্ট্রোল টি দাবাই, টি দাবাই হবে এরপরে থাক, আপাতত আচ্ছা। তো এটা সেভ করার জন্য কিবোর্ড থেকে চলে আসবো আমি কন্ট্রোল এস, কন্ট্রোল এস দাবালে এখানে চলে আসলো, আমি কোথায় রাখবো, আমি এটা দিলাম ব্যানার ডিজাইন, একটা নাম দিলাম আর জিবি দিতে পারি, জিপিজি দিতে পারি, ঠিক আছে। তো আমি জিপিজি জিপিজি দিলাম সেভ, এটা আমার সেভ হয়ে গেল। এখন থেকে আমার এটা কোথায় গেল, কোথায়